প্রিয় দর্শক সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি বিস্ময়ের বাংলা অনুষ্ঠানের পক্ষ থেকে। আমি জ্যোতি আপনাদের সামনে হাজির হয়েছি বিস্ময়কর কিছু ঘটনা নিয়ে। তো দর্শক চলুন মূল অনুষ্ঠান শুরু করা যাক। মানুষের কষ্ট হলে আমাদেরও দুঃখ হয়, এটাই স্বাভাবিক। কিন্তু কজন পারে সে দুঃখকে দূর করতে? নেপোলীয় নাগরিক লুসিও, তিনি কিন্তু ঠিকই কাজ করে যাচ্ছে মানুষের কষ্ট দূর করার জন্য। কোনো এসি রুমে না, কোনো ফ্ল্যাটে থেকেও না, তিনি কিন্তু থাকছেন একটি বস্তিতে। কি অবাক লাগছে তাই না? চলুন জেনে আসি লুসিও সম্পর্কে। ব্রাদার লুসিও মানুষের সেবা করার উদ্দেশ্যে ঘর ছেড়েছেন বহু আগে। বিভিন্ন দেশের দুস্থ শিশুদের সেবার পর এবার এসে ঘর বেঁধেছেন বাংলাদেশে। মোহাম্মদপুর বিএনপি বস্তি, ছোট্ট একটি রুম ভাড়া করে থাকেন সেই বস্তিতেই। বস্তির মানুষের সেবা করা আর তাদের জীবনের দুঃখ কষ্টকে ভাগ করে নিয়েছেন লুসিও। বস্তিবাসী আর দুস্থ শিশুদের কাছে তিনি পরিচিত মিয়া ভাই নামে। ইংলিশ নয়, যেন বাংলা কথা বলতেই তিনি বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। আমার নাম লুসিও, ব্রাদার লুসিও। রাস্তায় লোকেরা আমাকে বলে লুসিও ভাই। আমি একজন ইতালিয়ান, একজন মিশনারি। আমি প্রায় 11 বছর ধরে বাংলাদেশে আছি। আমার জন্ম হলো একটা আশ্চর্য শহরে নেপলস, যে এমনকি যারা আমার দেশ থেকে এই শহরে একটু ঘৃণা দিয়ে দেখে, কারণ এই শহরে কামড় আছে, মাফিয়া আছে, এই শহরে বিভিন্ন ধরনের সমস্যা আছে। পথ শিশুদের সেবা দিয়ে আর তাদের সাথে আনন্দ করেই তিনি কাটান তার প্রতিটি দিন। বস্তিটা কি সাধারণ জীবন শিখবার জন্য, বস্তিটা কি তাদের লেভেল থেকে, তাদের অসুবিধা থেকে কথা বলার জন্য। খুবই সহজ হয় যদি আমি কি জানি কষ্ট সম্বন্ধে কথা বলি, কিন্তু যদি আমি কষ্ট মানে মুখ, এমন কষ্টদের মুখ চিনি না, দেখিনি কোনোদিন, আমি কিভাবে কষ্ট কথা বলি? তারপর আমরা ওই যে আমরা মনে করি না যে জীবনের সেন্টার, জীবনের মূল্যবান হলো আরাম জীবন। লুসিওর এই কার্যক্রম দেখে এগিয়ে এসেছে বাংলাদেশের অনেকেই। চলুন শুনে আসি তাদের কথা। আমি ছাত্র, আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি, আর পাশাপাশি সপ্তাহে একদিন
যেদিন আমি ছুটি পাই সেদিন আমি বাচ্চাদের সময় দেই। আমি বাচ্চাদের সাথে খেলছি, এটা আসলে কাঠি খেলা। এই খেলা দিয়ে আমরা বাচ্চাদের সাথে আনন্দ করছি, পাশাপাশি এদেরকে যোগ বিয়োগ গুণ ভাগ এই খেলার মধ্যে দিয়ে শেখাচ্ছি। বয়স যেহেতু 20-21, মনে করি যে সব কম বয়সী ছেলেমেয়ের এরকম কাজকর্ম করা উচিত, কারণ এই বয়সটা তো কাজ করার বয়স, কাজ করা উচিত। আর এখানে কাজ করতে ভালো লাগে। ব্যাপারটা হচ্ছে বাচ্চাদের সাথে মেশাটা অন্যরকম, এর আগে এরকম মিশতে পারতাম না, এখন ভালো লাগে আসলে। লুসিও কেন এরকম কাজ করতে আগ্রহী হলেন, কী বা তার ভবিষ্যৎ পরিকল্পনা, চলুন জেনে আসি তার মুখ থেকেই। রেলওয়ে স্টেশনে বাচ্চাদের অবস্থা দেখে আমার একটু টান ছিল। হ্যাঁ, এই যে তাদের কষ্ট আমাকে শান্তি দিত না, আমাকে কিছু করতে হবে, আমার মাথায় একটু ছিল। হ্যাঁ, তাই ওখানে কিছু ছোট কাজ করতে শুরু করলাম, তারপর ওখান থেকে মাইনিসি এবং এখন এখান থেকে ঢাকায় যেখানে আমরা একটু বেশি অর্গানাইজ পথ শিশুদের দিয়ে কাজ শুরু করেছি। কোনো লজ্জা করি না বাচ্চাদের সাথে ফুটপাতে বসবার জন্য, তার গা পরিষ্কার করার জন্য, তার সাথে ছবি বানাবার জন্য, তার সাথে খেলাধুলা করার জন্য। যেখানে বাচ্চা অবহেলিত হয় সেখানে আমরা যাই। তারপর এই কাজ যে আমরা করি বাচ্চাদের সাথে পথ শিশু সেবা সংগঠনের পক্ষ থেকে, আমরা করি ভলান্টারিদের দিয়ে। আমাদের কোনো মানুষ আমাদের মধ্যে নেই যে স্যালারি পায়, যে বেতন পায়। আমরা সবাই ভলান্টারি। আমরা প্র্যাকটিক্যালি 80 জন আমাদের মধ্যে ভলান্টারি, যারা ওই যে কার্ড পাইলো, যারা মানে পূর্ণভাবে মেম্বার 60 জন বলা যায়। আমরা বিভিন্ন ধর্ম মানুষ, আমাদের মধ্যে বুদ্ধ আছে, মুসলমান আছে, হিন্দু আছে, খ্রিস্টান আছে। ভাই বোন অনুসারে কাজ করি। যারা আমাদের সাথে কাজ করে প্রত্যেক মাস একটু দিতে হবে কাজ চালাবার জন্য, যেন কেউ বড় ফিল না করে। কয়েকজন আছে যে ভালো স্যালারি আছে, কয়েকজন আছে যে ছাত্র, যেন কেউ বড় ফিল না করে। আমরা এটা গোপনে দেই একটা ব্যাগের মধ্যে। মিটিংয়ের সময় আমাদের মধ্যে একটা ব্যাগ চলে, প্রত্যেকের জন্য একটু টাকা পয়সা দেয়। ওই টাকা পয়সা দিয়ে আমাদের কাজ চলে। প্রিয় দর্শক, আপনারা যদি কেউ এই শিশুদের সাথে কাজ করতে আগ্রহী হন তাহলে ফোন করুন এই নম্বরে 018192164440। মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। সত্যি মানুষের কষ্টে মানুষকে এগিয়ে আসা উচিত, যার প্রমাণ যুগে যুগে মহান ব্যক্তিরা দিয়ে গেছেন। আর তার পথ ধরে হাঁটছেন লুসিও। শুধু লুসিও নয়, আমাদের সকলের প্রত্যাশা দেশে যাতে আর পথশিশু না থাকে। প্রিয় দর্শক, অনুষ্ঠানের এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। কোথাও যাবেন না, আমাদের সঙ্গেই থাকুন। বিরতির পর আরও একবার স্বাগতম বিস্ময় বাংলা অনুষ্ঠানে। মাটির কিংবা ধাতুর তৈরি গহনা মেয়েদের খুবই পছন্দ, কিন্তু ফেলে রাখা জিনিস দিয়ে গহনা, এ আবার কেমন গহনা? এও কি সম্ভব? হ্যাঁ দর্শক, মিরপুরের বাসিন্দা হোসনে আরা তৈরি করছে এমনই কিছু গহনা। চলুন দেখে আসি তার তৈরি গহনা।
বাসিন্দা হোসনে আরা। বাসায় বসে তিনি পড়ে থাকা সব জিনিস দিয়ে তৈরি করেন সুন্দর সুন্দর সব গহনা এবং ঘর সাজানোর শোপিস। হোসনে আরা শখ হিসেবে প্রথম দিকে এই গহনা বানানোর কাজটি করলেও এখন তিনি এটিকে নিয়েছেন ব্যবসা হিসেবে। বড় বড় সব দোকানের মালিকরাও আগ্রহী তার তৈরি জিনিস কিনতে। শুধুমাত্র নিজেই বানান না, এখন তিনি ঘরে বসেই প্রশিক্ষণ দেন প্রতিবেশী অনেক ছেলে মেয়েকেই। আমি আপুর প্রতিবেশী, তো প্রায় আপুর বাসায় আসতাম ওই গয়নাগাটি নেওয়ার জন্যে। তো মাঝে মাঝে এসে দেখি আপু বিভিন্ন যে আমাদের ফেলানো জিনিস, যেরকম সুপারির ছিলা, তারপরে ওই সুপারির খোল, তারপরে ওই ধুন্দুরের খোসা, এগুলো দিয়ে আপু খুব সুন্দর সুন্দর দুল বানাচ্ছে, ফুল বানাচ্ছে। তো আমার দেখে খুব ভালো লাগছে, আমি আগ্রহ হইলাম যে আমিও শিখি। তো আমি আমার কাজে পড়াশোনার পাশাপাশি আমি টিভি দেখতে বসছি, বা অল্প মানে যখন আমি অবসর বসে থাকি ওই সময়টা এই কাজটা নিজে বাসায় করি। হোসনে আরা কি কোনো প্রশিক্ষণ নিয়েছেন নাকি নিজের আগ্রহে এসব তৈরি করেছেন? চলুন জেনে আসি তার কাছ থেকে। 12 বছর বয়স থেকেই মানে আমি এটার প্রতি খুব আগ্রহী হই। তো আমি এভাবে অনেক জিনিস মানে একে একে অনেক জিনিস আমি তৈরি করছি ঘরে বসে বসে। তারপরে অনেক মার্কেটে অনেক সময় আমি নিয়ে যেতাম অনেক শোরুমগুলোতে, তখন ওরা আমার বলতো যে কি মাটির জিনিস তো এগুলা মানুষ পরবে না, এগুলো তো পরলে গোসল করে আসলেই মানে ভিজে যাবে, নষ্ট হয়ে যাবে, এটা তো পরা যাবে না। তখন আমি বললাম যে আপনি রাখেন, রাখে দেখেন যে কেমন বিক্রি হয়। তো ওনারা করলে কি আমার কথা মতো রাখলো, তখন আমি ওনাদেরকে বাকিতেই দিলাম যে বিক্রির পরে আমি পয়সাটা নিব। তো ওনারা যখন রাখলো, রাখার পরে দেখলো যে ভালোই বিক্রি হইতেছে। তো বিক্রি হওয়ার পরে দিয়ে আমি বাসায় এসে মনে করেন আরও বেশি বেশি যে তোমার আগ্রহ বাইরে গেলো যে বিক্রি হচ্ছে ভালো। তো বিভিন্ন ডিজাইনের মানে নিজের থেকে অনেক ধরনের ডিজাইন আমি তৈরি করি নিজে নিজে। আমি আর কোথাও প্রশিক্ষণ নেওয়া নাই, আমি নিজের থেকেই করি। অনেক মেয়েরা মনে করেন শেখার জন্য আসতেছে, আগ্রহ হচ্ছে ওদের যে আমরাও এই কাজটা শিখবো, আমরাও করব। লেখাপড়ার পাশাপাশি ওরা এই কাজগুলা আমার সাথে করে। এখন অলরেডি মনে করেন যে এখনও 20 জন শিখতেছে। যেমন মনে করেন আমি গাছের বিভিন্ন বিচি দিয়ে আমি বিভিন্ন গয়না তৈরি করি, ফুলের স্টিক তৈরি করি, তারপরে দেওয়া মনে করেন শোপিস, তারপরে দেওয়া ওয়াল ম্যাট, টেবিল ম্যাট, এসব বিভিন্ন জিনিস আমি তৈরি করি। শুধু মাটির জিনিস যে তৈরি করি তা না, আমি মনে করেন যে গাছের বিভিন্ন ফালানো যে জিনিসটা, সেই জিনিসটা দিয়ে আমি তৈরি করি। আদিল ও একজন মানসিক প্রতিবন্ধী, কিন্তু অসাধারণ কিছু ছবি এঁকে বুঝিয়েছে ডিসেবল নয় ডিফারেন্ট এবলের যথার্থ অর্থ। চলুন দেখে আসি আদিলের আঁকা কিছু ছবি।
জল দিবে নীল সাগর জুড়ে জল জল মিনাবো সজনী। আদিল হক বর্তমানে বয়স ২০ বছর, বাবা মার চোখের মণি। মুখে কথা বলতে না পারলেও নিজের আঁকা সুন্দর সুন্দর সব ছবি দিয়ে যেন বুঝিয়ে দেয় তার মনের কথা। চলে যান যদি কাছে কখনো গিয়ে সিনাকি মেঘালা করে দিতে সিনাকি মেঘালা করে দিতে খেলেছি জল দিবে সুনীল সাগর জুড়ে আমি খেলে জন মালিকা গলে মালিকা আমি খেলে জন মালিকা ওরে ফুলে মালিকা Parasita parabare umiyage Lachita gogonzare Parasita parabare umiyage Lachita gogonzare Keleji jala dibi। আদিল ছবি এঁকে অর্জন করেছে স্বর্ণপদকও। শুধু দেশ নয়, দেশের বাইরে থেকেও সে কুড়িয়েছে এই অর্জন। যখন ছোট তার এই সমস্যাটা কিন্তু বাংলাদেশের ডাক্তাররা ধরতে পারেনি। সে সময় কোনো স্পেশালিস্ট ছিল না এই ফিল্ডে, কোনো স্কুল তো ছিলই না। আমার সংসার ফেলে দেশ ছেড়ে বিদেশে যেতে হলো, বুঝতে পেরেছ? ইংল্যান্ডে গেলাম, ওইখানেও কিন্তু আদিল একটা স্পেশাল ইউনিটের সাথে জড়িত হয়ে পড়ে, কিন্তু তারপরেও যেহেতু ওর যোগাযোগটা ঠিক মতন বিকাশ পাচ্ছিল না, আমার আরও দূরে যেতে হলো। আমেরিকাতে একটা ইনস্টিটিউটে আমার ট্রেনিং নিতে হলো, অপশন ইনস্টিটিউটে। এবং সবচেয়ে বড় কথা হলো যে এদের যেটা পছন্দ সেরকম যদি আমরা কিছু বের করতে পারি তাহলে সেইটাও একটা সূত্র, ওই সূত্র ধরে আমরা তাদেরকে আরও শিখাতে পারি। তো এইভাবে আদিলের সাথে আমরা 2 সপ্তাহের ট্রেনিং নিলাম অপশন ইনস্টিটিউটে। একটা বই দেখাতে দেখাতে তার হঠাৎ মিশরের একটা রাজার ছবি দেখে মিশর প্রতি তার খুব একটা মানে আকর্ষণ জাগে, এবং আমরা ওই মিশর প্রতি তার যে পছন্দ সেটাই ধরে আমরা তাকে স্টিমুলেশনটা দিই। যেমন মিশরের ছবি দিয়ে তাকে আমরা কথা ফোটানো, তারপর ওর লেখাপড়া, এগুলো সমস্ত কিছু শেখায়। আস্তে আস্তে তার আবার এই মিশরের রাজা রানী তাদের ছবি সে আঁকতে শুরু করে, এবং আস্তে আস্তে দেখা গেল যে শুধু ড্রয়িং না, ও তারপর রং পেন্সিল চাইলো, রং পেন্সিলের পরে সে তুলি চাইলো, ওয়াটার কালার চাইলো, আস্তে আস্তে অ্যাক্রিলিক, অয়েল পেইন্ট, এগুলো সমস্ত কিছু আস্তে আস্তে সম্ভব হলো। একসময় কথাই বলতে পারতো না, শুধু ছবি আঁকতো আদিল। এখন সে কথা বলার চেষ্টা করছে। আমার নাম আদিল, আমি বাংলাদেশ ভাড়ার আগে আমি মিশরে নতুন ছবি আঁকবো। আদিলকে ভালো করে তোলার জন্য পরিবারের সবারই যেন আন্তরিকতার কমতি নেই। আদিল স্বাভাবিক 8-10টা মানুষের মতো জীবনযাপন করুক, এই প্রত্যাশা আমাদের সবার।
প্রিয় দর্শক, আজকে এখানেই বিদায় নিচ্ছি। এক সপ্তাহ পর আবারও দেখাবে আরও কিছু বিস্ময়কর ঘটনা নিয়ে। সেই পর্যন্ত সুস্থ থাকুন, সুন্দর থাকুন, আর হ্যাঁ, বাংলার সঙ্গেই থাকুন।